ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ রেটিংয়ে হয়, কেন কিলোওয়াট রেটিংয়ে হয় না, সেটা নিয়ে আজ এখানে আমরা ব্রিফ ডিসকাশন করব। এটা ইন্টারভিউতে মাঝে মাঝে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে কেন ট্রান্সফরমারের রেটিং কেভিএতে হয়, কিলোওয়াটে কেন হয় না, তা নিয়ে আজ আমরা এখানে জানবো। তারই রিয়েল রিজন আজ আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমরা জানি ট্রান্সফরমারে দুটো টাইপের লস হয়, একটা আয়রন লস, একটা কপার লস। আয়রন লস যেটাকে আমরা ফিক্সড লস বলেও জানি, যেটাকে আমরা কোর লস বলেও জানি, সেটা আয়রন লস। আয়রন লস ট্রান্সফরমারের কোরে হয়। তো আমরা জানি যে ট্রান্সফরমারের কোর কোল্ড রোল গেইন ওরিয়েন্টেড সিলিকন স্টিল দিয়ে তৈরি হয়, যেটা কিনা একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এই কারণেই ট্রান্সফরমারে ইউজ হয়, কারণ আমরা জানি যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সকে খুব সহজে অ্যাট্রাক্ট করে, যাতে করে কিনা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সগুলো যাতে ট্রান্সফরমারের কোর ছেড়ে বাইরে বেরিয়ে না যেতে পারে, সেটা যেন অ্যাট্রাক্ট করে ট্রান্সফরমারের কোর ওটাকে অ্যাবজর্ব করে না। ওটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এই কারণে আমরা ট্রান্সফরমারের কোরে ইউজ করি। তো ট্রান্সফরমারের কোর ওর আয়রন লস যা হয় সেটা অনলি সাপ্লাই ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। আমরা যে ভোল্টেজ ট্রান্সফরমারে দিচ্ছি, সেই অ্যাপ্লাইড যে ভোল্টেজটা দিচ্ছি, সেই ভোল্টেজ আমরা কতটা দিচ্ছি তার ওপর আমাদের কোর লস ডিপেন্ড করে, এটা কারেন্টের ওপর ডিপেন্ড করে না। আমাদের আয়রন লস দুটো টাইপে বিভক্ত, যেটা কিনা একটা হিস্টেরিসিস লস, একটা এডি কারেন্ট লস। তো হিস্টেরিসিস লসটা কি? আমরা যখন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের জন্য আমাদের প্রাইমারি সাইডে ভোল্টেজ দিচ্ছি। তো আমরা যেহেতু এসি ভোল্টেজ দিই ট্রান্সফরমারে, তাই এসি ইজ অল্টারনেটিং ইন নেচার। তার কারেন্ট টাইমের সঙ্গে ডিরেকশান চেঞ্জ করে। তোমরা জানো সাইন ওয়েভ টাইমের সঙ্গে ডিরেকশান চেঞ্জ করে। সো আমরা যখন কয়েলে ভোল্টেজ সাপ্লাই করি, তখন সেই কয়েলের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সঙ্গে তাদের পোলারিটি চেঞ্জ করে। সো ইটস ওয়ান টাইপ অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। কি ফার্স্টে একটা ম্যাগনেট হলো, নর্থ পোল সাউথ পোল হলো, তারপরে ঠিক নর্থ পোল সাউথ পোল হলো, নর্থ পোল সাউথ পোল, এইভাবে যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স ইজ লাইক এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, কিনা এটা রোটেট করে। সো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে আমাদের কোরে ট্রান্সফরমারের কোরের মধ্যে একটা কখনো নর্থ পোল কখনো সাউথ পোল তৈরি হচ্ছে, কখনো ম্যাগনেটাইজিং ডিম্যাগনেটাইজিংয়ের ঘটনা ঘটতে থাকছে। কারণ আমরা জানি আমাদের সাপ্লাই হচ্ছে 50 হার্জ সাপ্লাই। 50 হার্জ মিনস 1 সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করছে। 1 সেকেন্ডে 50 বার ম্যাগনেটাইজ হচ্ছে, ডিম্যাগনেটাইজ হচ্ছে, ম্যাগনেটাইজ হচ্ছে, ডিম্যাগনেটাইজ হচ্ছে। সো এটা আমরা বলছি ডিম্যাগনেটাইজ হচ্ছে, বাট এটা পুরোপুরি ডিম্যাগনেটাইজ হতে পারে না। এর মধ্যে একটা ম্যাগনেটাইজেশন পাওয়ার থেকে যায়, সেটাকেই আমরা হিস্টেরিসিস লস বলি। সেই লসটাকেই আমরা হিস্টেরিসিস লস হিসেবে জানি। এই হিস্টেরিসিস লসটা কীভাবে এই হিস্টেরিসিস লস আমাদের পরিবেশের সঙ্গে হিট আকারে ট্রান্সফার হয়। তো আমরা এখানে একটা হিস্টেরিসিস কার্ভ দেখিয়েছি, যেটা কিনা এক্স অ্যাক্সিসে আছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করেছি, এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটা ওয়াই অ্যাক্সিসে আছে বি দিয়ে ডিনোট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে বাড়ছে, দিয়ে স্যাচুরেশন রেঞ্জে গিয়ে আবার সেটা রিটেন্টিভিটি পজিশানে এসে সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। তো ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ এই ঘটনা বারবার ঘটতে থাকছে। তো এর ফলে একটা যে লসটা হয় সেটা হিস্টেরিসিস লস হয়। আমাদের এই লস ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। ভোল্টেজ বাড়ালে হিস্টেরিসিস লস বাড়ে, ভোল্টেজ কমালে হিস্টেরিসিস লস কমে। আয়রন লসের মধ্যে আরেকখানা যেটা লস, সেটা হলো এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসও ট্রান্সফরমারের কোরে হয়। যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি প্রাইমারি সাইডে, সেই প্রাইমারি কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ওই ম্যাগনেটিক ফ্লাক্স ট্রান্সফরমারের কোরের মধ্য দিয়ে পাস হয়।
ট্রান্সফরমারের কোরে যখন ম্যাগনেটিক ফ্লাক্স পাস হচ্ছে এবং সেটা যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স হচ্ছে, তখন ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য আমরা জানি যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস হয়, ওই কন্ডাক্টরের মধ্যে ইএমএফ জেনারেট করে, এবং ওই কন্ডাক্টর যদি ক্লোজড সার্কিট হয় তখন ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। তো আমাদের যে ট্রান্সফরমার তৈরি হয়, সেই ট্রান্সফরমার কোরটাও ওয়ান টাইপ অফ কন্ডাক্টর, তার মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে এবং কন্ডাক্টরটা ক্লোজ থাকার কারণে সেখানে একটা কারেন্ট ফ্লো করছে। এই কারেন্টটাই হচ্ছে এডি কারেন্ট, এবং এই কারেন্টের জন্য যে লস হচ্ছে তাকেই আমরা এডি কারেন্ট লস হিসেবে জানি। এই এডি কারেন্ট লস কমানোর জন্য আমরা সফট আয়রনের থিন শিট, পাতলা পাতলা শিটকে একত্রে করে আমরা ট্রান্সফরমারে কোর তৈরি করি। এই যখন থিন শিটকে আমরা একটার পর একটা বসাচ্ছি, তার মাঝে আমরা লেমিনেশন দিই। এই লেমিনেশনটা দেওয়ার কারণই হলো এডি কারেন্টটাকে কমানোর জন্য, এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য আমরা থিন শিট সফট আয়রন কোর তৈরি করি, যাতে করে এডি কারেন্ট লসটা কমে। এডি কারেন্ট লসও সাপ্লাই ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। সাপ্লাই ভোল্টেজ বাড়ালে এডি কারেন্ট লস বাড়ে, কমালে এডি কারেন্ট লস কমে। তাহলে আমরা দেখলাম যে আয়রন লস আর কোর লস, যেটা কিনা ফিক্সড লস, টোটালি সাপ্লাই ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। সাপ্লাই ভোল্টেজটা তো অল টাইম ফিক্সড থাকে, তো আমরা যা সাপ্লাই ভোল্টেজ দিয়ে ট্রান্সফরমারটাকে অন করছি, তো সেটা সাপ্লাই ভোল্টেজ ফিক্সড থাকার কারণে এডি কারেন্ট আমাদের আয়রন লসও ফিক্সড। তো এই কারণে আমরা দেখলাম যে আয়রন লস সাপ্লাই ভোল্টেজের ওপর ডিপেন্ড করে, কারেন্টের ওপর ডিপেন্ড করে না। এবার কপার লস, যে লসটা আমাদের ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের মধ্যে হয়। ট্রান্সফরমার যখন আমরা ট্রান্সফরমারে কোনো লোড কানেক্ট করি, তখন ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা কারেন্ট ফ্লো করে। ওই কারেন্ট ফ্লো করার জন্য আমাদের একটা I²R লস হয়, সেই লসটাকে আমরা কপার লস হিসেবে জানি। এই যে ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ে লোড কানেক্ট করেছি, I2 কারেন্ট ফ্লো করছে, এর কারণে একটা লস হচ্ছে, সেই লসই হলো কপার লস। I² ইন্টু আর, আর মিন্স রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মিন্স কি ওয়াইন্ডিং ওয়্যারের যে রেজিস্ট্যান্স তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে I²R লস কপার লস। তাহলে আমরা দেখলাম যে কপার লস কারেন্টের ওপর ডিপেন্ড করে, ভোল্টেজের ওপর নয়। ভোল্টেজের ওপরে ডিপেন্ড করে, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্ট কমবে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। বাট ভোল্টেজ, আয়রন লস ভোল্টেজের ওপর ডিপেন্ড করে, কপার লস কারেন্টের ওপর ডিপেন্ড করে। সো আমাদের টোটাল লস ডিপেন্ডস করছে, ভি মিন্স ভোল্টেজ, এ মিন্স অ্যাম্পিয়ার মিন্স কারেন্ট। সো টোটাল লস ডিপেন্ডস আপন VA। সো ট্রান্সফরমারের রেটিং VA রেটিংয়ে করা হয়। তো 1 kVA ইকুয়াল টু 1000 VA। VA ইজ নাথিং বাট এ স্মল ইউনিট অফ KVA। সো ট্রান্সফরমারের রেটিং KVA রেটিংয়ে করা হয়। এবং কিলোওয়াটে কেন হয় না? কিলোওয়াটে না হওয়ার কারণ হচ্ছে, তোমার আরেকটা যে কারণ আছে সেটা হলো, কিলোওয়াটে আমরা যদি যাই তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর টার্ম চলে আসে। পাওয়ার ফ্যাক্টর মিন্স আমরা কি জানি, কিলোওয়াট বাই KVA। কিলোওয়াটকে KVA দিয়ে ডিভাইড করলে যা হয় সেটা পাওয়ার ফ্যাক্টর। যদি আমরা কিলোওয়াট রেঞ্জে যেতে চাই তখন KVA রেটিংয়ের সঙ্গে পাওয়ার ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে কিলোওয়াট হয়। এবার যে ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার, সে জানে না যে ট্রান্সফরমারটা ইন ফিউচারে গিয়ে কী লোড কানেক্ট হবে ট্রান্সফরমারের সঙ্গে। আমাদের লোড 3 টাইপের লোড হয়। ফার্স্ট হলো রেজিস্টিভ লোড, সেকেন্ড হলো ইন্ডাকটিভ লোড, থার্ড হলো ক্যাপাসিটিভ লোড। ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার জানে না যে কী টাইপের লোড ট্রান্সফরমারে কানেক্ট হবে ইন ফিউচার। সো যদি রেজিস্টিভ লোড কানেক্ট হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর 1 হবে, যদি ইন্ডাকটিভ লোড কানেক্ট হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, যদি ক্যাপাসিটিভ লোড কানেক্ট হয় তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। তো সেটা তো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার জানে না, তাই সে কিলোওয়াট রেটিংয়ে করে না, কারণ ও জানে না যে কী টাইপের পাওয়ার ফ্যাক্টর ওখানে ইউজ হবে। সো এই কারণের জন্য ট্রান্সফরমারের রেটিং সবসময় KVA-তে করা হয়, কিলোওয়াট রেটিংয়ে করা হয় না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই টাইপের কোশ্চেন ইন্টারভিউতে মাঝে মাঝেই জিজ্ঞাসা করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।